ঘড়ির কাঁটায় এখন প্রায় ৯টা ১৫। আমরা মালদা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করব আমি কোন বাসে যাচ্ছি, কি ডিটেলস। চলো তাহলে আস্তে আস্তে ভেতরে বাসে তোমাদেরকে রিভিল করি। আর দেরি না করে ঝটপট বাসের ভেতরে ঢুকে গেলাম। আর গিয়ে দেখি বাস এখন অলমোস্ট ফাঁকা, যেহেতু এখনো টাইম হয়নি, আমরা অনেকটা টাইমের আগেই পৌঁছেছি। তো আমাদের সিটটা খুঁজে বসার পালা। তো লাগেজ ওঠাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো আমার মালদা ক্লাসের ব্লগ। তো স্টে টিউন। বাস ফাঁকা থাকার সুবিধার্থে বেশ সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম। সো তোমরা তো ইন্ট্রো পেয়ে গেলে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গাল সুপারনাস ব্লগ। আস্তে আস্তে বাসে প্যাসেঞ্জার আসা শুরু করলে আমার বাদরামিটা একটু কমে এসেছিল। আমার বরাবরই রাতে ট্রাভেল করতে ভালো লাগে। প্রায় 10টা বাজতে চললো, বাস কখন ছাড়বে বুঝতে পারছি না। আর বাস ফাঁকা থাকার কারণে আমরা খুবই অত্যাচার করছি, মানে স্পেশালি আমি বাসের উপর প্রচণ্ড অত্যাচার করছি। তোমরা ব্লগে পুরোটাই দেখতে পারবে। আজ 10:15 ফাইনালি বাস ছাড়লো। 15 মিনিট যেহেতু লেট ছিল বাস ছাড়তে, তো আমি তো খুব এক্সাইটেড। দূরে হোক বা কাছে, ট্রেন হোক বা বাস, আমি রাতেরই টিকিট বরাবর কাটি। রাতে বাসে ট্রাভেল করার ভাইবসটাই একদম আলাদা ফিলিংস দেয়। আর এইদিকে দেখো আমার ক্রাইম পার্টনার কিন্তু ভিডিওতে পোজ দিতে ছাড়ে। খাওয়ার জন্য নামলাম, মানে বাস আধা ঘন্টা এখানে ওয়েট করাবে। অল্প সময়ে ডিনার টাইম পেয়ে কি ধাক্কা ধাক্কিটাই না স্টার্ট করেছি। নিজে হাতে খাবার খাওয়াটা আমার বরাবরই ল্যাদ লাগে, তাই মা আমাকে সবসময়ই খাইয়ে দেয়। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম কিছু পয়সা বাঁচাবো বলে, কারণ আমরা বাঙালি আর তার সাথে হচ্ছে আমরা পুরো গরিব অ্যান্ড ভিকারিস। ঘড়ির কাঁটা প্রায় 2টা বাজতে চললো, তো গাড়ি ডালখোলাতে ওয়েট করলো, যেহেতু ডিনারটা এখানেই হবে। তো আমাদের ডিনার কমপ্লিট হলো, এখন বাস আবার ছাড়ার উদ্দেশ্যে আমরা বের হবো। সো ওই যে আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে, আর এখানে আমরা কমপ্লিট করলাম রাতের ডিনার। আর রাত্রে অন্য কোনো জায়গায় থামবি কিনা তার নাই ঠিক। তো চলো আবার শুরু হলো জার্নি। আমার চোখগুলোকে এলইডি বাল্বের মতন জ্বালিয়ে রেখে রাস্তাগুলি মনে রাখলাম, জানো ভবিষ্যতে যখন আবার আসবো হারিয়ে না যেতে পারে। টোল ট্যাক্স পার করে চোখগুলো লেগে আসলেও সেলোটেপ দিয়ে আটকে রেখেছিলাম, জানো চোখগুলো বন্ধ না হয়ে যায় ফুল এনার্জিতে। আবার চোখগুলো খোলা রাখার দরুন একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের বাস নাকি ফাইন খাইছে। যাই হোক, ফাইনালি আমরা তো আমাদের মালদা শহর রথবাড়ি মোড়ে আমাদের স্টপেজ দিয়ে ধাক্কা দিয়ে নামিয়ে দিল। তো বাসের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। বাজে ভোর 4:30, আমরা মালদার রথবাড়ি মোড়ে দাঁড়িয়ে আছি। তো লজে ঢুকবো, এত তাড়াতাড়ি ঢোকা যাবে না, তার জন্য আমরা এখানে কিছু ওয়েট করব, দেন চাটা খেয়ে দেন আমরা লজে এন্ট্রি করব। একটাও মার সাথে শট নেওয়া হয় নাই, তাই মা বলতেছে গোটা রাস্তা আসলাম না ফটো না ভিডিও, তাই লাস্টে এই চায়ের দোকানে দাঁড়ায় লাস্ট শট নিলাম যে ঠিক আছে চলো তুমি কি আ যাও মেরে সাথ। ঠিক আছে, চায়ওয়ালি বাস থেকে নামার পরে চা খাওয়া হচ্ছে। চায়ওয়ালি তুই মালদা এসে চা সাপ্লাই করো? 4:30 বাজে। হ্যাঁ 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 বুঝছো, থ্যাংক ইউ। এত সকাল সকাল কখনো ঘুম থেকে ওঠা হয় না কোনো জায়গায় যাওয়া ছাড়া। তো ওখানে গিয়ে একটু চা খাইলাম, তারপর ভাবতেছিলাম যে কি করব, কোথায় যাব, কারণ সময়টা তো অ্যাটলিস্ট আমাদের কাটাতেই হতো। তো ভাবলাম একটু আগে একটু হেঁটেই যাই সামনের দিকে। অবস্থা খুবই খারাপ, সারা রাত জার্নি করে আসার পর ফাইনালি পৌঁছালাম। প্রপার মালদা থেকে একটু এদিকে আসলাম, একদম মালদা টাউনের সামনে। আপাতত দাঁড়িয়ে আছি, এখন লজে যাব। সো আজকের ব্লগটাকে আর বেশি বড় করলাম না। তো আজকের ব্লগটা এতটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।